মানুষ একসময় আকাশে পাখির দিকে তাকিয়ে শুধু স্বপ্নই দেখত, পাখির মতো কি করে উড়া যায়, কিন্তু সেটা ছিল তখন অসম্ভব। কিন্তু আজ আমরা হাজার হাজার ফুট উপর দিয়ে ঘন্টায় ৮০০ কিলোমিটার গতিতে উড়ে যাচ্ছি। এই অসম্ভব কাজটা সম্ভব হলো কিভাবে? মানুষের উড়ার স্বপ্ন নতুন না, হাজার বছর আগে থেকেই মানুষ চেষ্টা করেছে আকাশে উড়তে। ইতালির বিখ্যাত বিজ্ঞানী লিওনার্দো দা ভিঞ্চি তিনি প্রথম উড়ার যন্ত্রের ডিজাইন করেন, যেটা দেখতে অনেকটা পাখির মতো ছিল। কিন্তু সমস্যা ছিল একটাই, তখনকার প্রযুক্তি এত উন্নত ছিল না। অনেকেই চেষ্টা করেছে, কেউ পাহাড় থেকে লাফ দিয়েছে, কেউ নিজের তৈরি ডানা দিয়ে উঠতে চেয়েছে, কিন্তু কেউ সফল হয়নি। ফলাফল সবাই ব্যর্থতা। তবুও মানুষ থামেনি, কারণ একটাই, মানুষকে এত তাড়াতাড়ি থামানো সম্ভব নয়। ১৯০৩ সাল, এই বছরটা ইতিহাসের পাতায় নতুন আলোর মোড় নেয়। দুই ভাই, অরভিল রাইট এবং উইলবার রাইট, তারা তৈরি করলেন পৃথিবীর সর্বপ্রথম সফলভাবে উড়োজাহাজ উড়াতে পেরেছিল। নাম রেখেছিলেন রাইট ফ্লায়ার। হ্যাঁ, মাত্র ১২ সেকেন্ড আকাশে উড়েছিল, কিন্তু এর আগেও অনেকে চেষ্টা করেছিল আকাশে উড়োজাহাজ উড়াতে, কিন্তু সকলেই ব্যর্থ হয়েছে। একটা উড়োজাহাজ উড়তে ৪টে প্রধান শক্তির কারণে: লিফট, ওঠানোর শক্তি; থ্রাস্ট, আগে এগোনোর শক্তি; ড্র্যাগ, বাতাসের বাধা; ওয়েট, ওজন। যখন লিফট ওয়েটের চেয়ে বেশি হয়, তখনই প্লেন আকাশে উঠতে পারে। আজকের উড়োজাহাজগুলো অনেক উন্নত। বিশাল কোম্পানি যেমন বোয়িং এবং এয়ারবাস, তারা এমন প্লেন তৈরি করছে যেগুলো একসাথে প্রায় ৪০০ থেকে ৬০০ যাত্রী বহন করতে পারে, যেমন এয়ারবাস A380। তুমি কি জানো, একটা প্লেন তৈরি করতে লাখ লাখ যন্ত্রাংশ লাগে? একটি প্লেন বানাতে সময় লাগে প্রায় ৫ বছর। প্লেনের ডানার ডিজাইনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানুষ একসময় শুধু স্বপ্ন দেখত, আজ সেই স্বপ্নই কে বাস্তব করে দেখিয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটা কেমন হলো তা কমেন্টে জানান।